আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আল্লাহ তাআলা বলেন হেদায়েতের মালিক আমি আল্লাহ। তাম দুনিয়ার মানুষ মিলে যদি কাউরে চেষ্টা করে হেদায়েত দিতে, আল্লাহ যদি না চায় হেদায়েত প্রাপ্ত হবে না। আমার আল্লাহ যদি চায়, আমার আল্লাহ যদি চায় তারে হেদায়েত দান করে, আমার আল্লাহ যারে চায় তারে ঈমান দান করে। আল্লাহ রাব্বুল আলামিন চাইছে তো বেলালকে হাবশা থেকে আইনা ঈমান দিয়া দিছে। আমার আল্লাহ চাইছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিফার থেকে আইনা ঈমান দিয়া দিছে। কিন্তু আমার আল্লাহ চাই নাই, আমার আল্লাহ চাই নাই তো আবু জাহেলকে মক্কায় রাইখা ঈমান দেয় নাই, আবু তালেবকে মক্কায় রাইখা ঈমান দেয় নাই। আবু তালেব নবীজির কত মুহাব্বতের মানুষ ছিল। নবীজির মা যখন মারা যায়, আব্দুল মুত্তালিব নবীজির দাদা নবীজিকে লালন পালনের দায়িত্ব নেয়। যখন আব্দুল মুত্তালিব মারা যায়, মারা যাওয়ার কিছুদিন আগে আব্দুল মুত্তালিব আবু তালেবের হাতে নবীজির দায়িত্ব দিয়ে যান। নবীজির দাদা যখন মারা যায়, আব্দুল মুত্তালিব যখন মারা যায়, আবু তালেব নবীজিকে লালন পালন করে। আবু তালেব নবীজিকে এত মুহাব্বত করত, এত ভালোবাসতো। আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন নবীজির শরীরে কাফের বেঈমানরা কোনো আঘাত করতে পারে নাই। আবু তালেব নবীজিকে এত ভালোবাসতো। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আবু তালেবকে ঈমান দেয় নাই, মক্কায় রাইখাও নবীজিকে ভালোবাসার পরেও আল্লাহ তাআলা ঈমান দেয় নাই। আল্লাহ তাআলা বলে ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা। আমি আল্লাহ যদি না চাই, তুমি নবী চাইলেও তার ঈমান দিতে পারবে না। আমি আল্লাহ যদি না চাই, তাম দুনিয়ার মানুষ মিলে তারে হেদায়েত দিতে পারবে না। আমি আল্লাহ যদি চাই তাহলে ঈমান দিব, ঈমান দেওয়া সম্ভব। আমি আল্লাহ না চাইলে ঈমান কেউ পাবে না, হেদায়েত কেউ পাবে না। আমি আল্লাহর চাইতে হবে। আবু তালেবের ঘটনা সবার জানা আছে। আবু তালেব যখন মারা যাবে, মৃত্যু শয্যায় মালাকুল মাউত যখন আবু তালেবের কাছে এসে হাজির হয়, মালাকুল মাউত যখন আবু তালেবের কাছে আসে, তখন আবু তালেব মৃত্যু শয্যায় নবীজি আবু তালেবের কানের কাছে বৈশা বৈশা বলতেছে, হে চাচা, আপনি আমারে অনেক ভালোবাসতেন, অনেক মুহাব্বত করতেন। হে চাচা, এখন মৃত্যুর সময় আপনি জবান দিয়া একবার পড়ে নেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু খালি একবার আপনি এই কালিমাটাই বাক্যটা পড়ে নেন। আপনি শুধু একবার পড়ে নেন, বাকিটা আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবীজি আল্লাহর কাছে সুপারিশ করব। আবু তালেব বলবে, বলার উপক্রম, আবু তালেব কালেমা পড়বে এমন সময় আবু জেহেল, উতবা, শাইবা আবু তালেবের কানের কাছে আয়েশা বলে, দেখ রে দেখ, সারা জীবন ইবাদত করছস, বেঈমানি করছস, সারা জীবন আল্লাহরে মানুষ নাই, কিন্তু এখন যদি বাপ দাদার ধর্ম ছাইরা দেস, এখন যদি কালেমা পড়া মুসলমান হস, মানুষ কি বলবে? মানুষ বলবে শেষ বয়সে ভাতিজার ধর্ম গ্রহণ করছে। যখন আবু জেহেল, উতবা, শাইবা ভুলভাল বুঝাইল আবু তালেব, তখন আবু জেহেল, উতবা, শাইবার কথায় চোখের শরমে, চোখের লজ্জায় কালেমা পড়ে নাই। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বলে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ওগো মায়ার নবী আপনি চাইলেও কাউরে হিদায়াত দিতে পারবেন না আমি আল্লাহ যদি না চাই আবু তালেবের কপালে হেদায়েত নাই ঈমান নাই তার কপালে ঈমান নাই তারে আপনি চাইলেও ঈমান দিতে পারবেন না ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা আমি আল্লাহ চাইলে হাবশা থেকে আয়না বেলাল ঈমান দেই আমি আল্লাহ চাইলে গিফার থেকে আয়না আবু যরকেও ঈমান দিতে পারি কিন্তু আমি আল্লাহ না চাইলে মক্কায় নাই খা নবীজি গো নবীজি আপনার কাছে নাই খাও ঈমান আমি দেই না কারণ আমি চাই না আমি যারে চাই তারে ঈমান দিয়ে ধন্য করে দেই আর আমি যারে চাই না তারে ঈমান দেই না আমি না চাইলে কেউ হেদায়েত দিতে পারবে না আবার আমি আল্লাহ চাইলে কেউ হেদায়েত থেকে ফিরায়া রাখতে পারবে না।